নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এক বাটি ময়দা, একটা আলু এবং একটা ডিম দিয়ে খুব চমৎকার একটা রেসিপি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার প্রথমে আমি বাটির মধ্যে নিয়েছিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জোয়ান এবং এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ সাদা তেল এবং কিছুটা পরিমাণ নুন। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে উপকরণগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে জল বেশি করে দিয়ে দেবে না, তাহলে এটা পাতলা হয়ে যাবে এবং মাখাতে অসুবিধা হবে। তাই অল্প করে জল দিয়ে ঠিক যেভাবে আমি মাখছি এভাবে আস্তে আস্তে করে সময় নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেবে। তারপর উপর থেকে তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবে 30 মিনিটের জন্য। এই রান্নাটা করার জন্য আমার আলুর প্রয়োজন। আমি আলুগুলোকে এইভাবে ঠিক টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং একটু লাল লাল যখন হয়ে এসেছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার কুচিগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের কুচি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে আদা রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। একদম গ্যাসটাকে জোরে দিয়ে ভাজবে না, একেবারে মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলেই ভাজাটা ভালো হবে। বেশি জোরে দিলে আলুগুলো পুড়ে যেতে পারে। যখন দেখবে আলুগুলো একটু লাল লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপর থেকে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবে। যখন দেখবে ভালো করে মিশে গেছে এর উপর থেকে দিয়ে দেবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো আলুটাকে মিশিয়ে নেবে। বেশি পরিমাণ জলের এখানে প্রয়োজন নেই, কারণ এটা আমার শুকনো শুকনো রান্না হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই রান্নাটা করার জন্য আমার প্রয়োজন একটা ডিম। সেই ডিমটাকে আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখো ডিমটা আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। চলো দেখা যাক রান্নাটা কত দূর হলো। না, রান্নাটা হতে এখনো বাকি আছে। চলো ঢাকনা দিয়ে রেখে দেওয়া যাক আরও কিছুক্ষণের জন্য। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম আলুও সিদ্ধ হয়ে এসেছে, জলও প্রায় শুকিয়ে গেছে। এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি চাও ডিম না দিতে তাহলে ডিম নাও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি এবং গ্যাস নিভিয়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ চাট মশলা। তারপর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবং আলুগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ম্যাশ করে নিও, তাতে পুরটা ভরার সময় একটু সুবিধা হবে। দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে রাখলাম এই পুরটা। এদিকে আমার তো ময়দা মাখাই ছিল, ময়দাটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডলে নিয়ে তারপর আমি এটা দিয়ে লেচি বানিয়ে নেব। এই সম্পূর্ণ ময়দাটা দিয়ে আমার 7খানা লেচি হয়েছিল। এরপর আমার লাগবে একটা চাকি বেলেনের ওপর একটা লেচি নিয়ে ময়দা গুঁড়ো দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। আশা করি তোমরা সকলেই রুটি বেলতে জানো। যেভাবে ঠিক রুটি বেলো সেভাবেই ঠিক এটাকে বেলে নিতে হবে। দেখো আমার এটা রুটির মতো বেলা হয়ে গেছে। এরপর আমি এর মাঝখানে দিয়ে দেব পুরটা। তারপর দেখো ঠিক যেভাবে আমি মুড়বো ঠিক সেভাবেই তোমরা মুড়ে নিও। দুদিকে কিছুটা পরিমাণ আমি জল ব্যবহার করছি, কারণ জল দিয়ে দিলে এটা খুলে যাবে না।
দেখো আমার প্রায় মোড়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটা একটা করে সবগুলোকে আমি বানিয়ে নেব। তারপর একটা কড়া বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা আলুর মোগলাই। তারপর সেটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম শুকনো খোলায়। প্রথমেই এর মধ্যে তেল দিয়ে দেবে না, তারপর এর মধ্যে তেল দিয়ে আস্তে আস্তে করে বেশ কিছুটা সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। ঠিক আমি যেভাবে ভাজি সেভাবেই তোমরা ভেজে নিও। যতটা সময় ধরে এটা ভাজবে দেখবে এটা তত সুন্দর মুচমুচে হচ্ছে, এবং এটা যতটা মুচমুচে হবে এটা খেতেও তত ভালো লাগবে। বেশ খানিকক্ষণ ভাজার পর দেখো এটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ঠিক তোমরা এভাবে ভেজে নিও। এবারে আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করব। ওই দেখো, তোমাদের তো কেটে একটা দেখানোই হলো না। চলো তোমাদেরকে একটা কেটে দেখাই এটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছিল। এইভাবে ছুরি দিয়ে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাবে তোমরা এটা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, ভিতর থেকে সব আলুর পুরগুলো কত সুন্দরভাবে রয়েছে। এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই গরমের দিনে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।